আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এখনই উপযুক্ত সময় কাঁচা আম সংরক্ষণ করা। আর একবার এই কাঁচা আম সারা বছরের জন্য সংরক্ষণ করে আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন আমের জুস, আম ডাল, আমের যে কোনো ধরনের আচার। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আম সংরক্ষণের পুরো পদ্ধতিটি। আম সংরক্ষণের জন্য অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ আম নিতে এবং পোকা ছাড়া আম নিতে। তো আমি এখানে আমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিব। তো আপনারা যদি খোসা সহ আম সংরক্ষণ করেন সেক্ষেত্রে এই স্টেপটা স্কিপ করে যাবেন। তো আমি এখানে খোসা ছাড়িয়ে আমটাকে সংরক্ষণ করব। এজন্য একটা পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি আমের খোসা ছাড়িয়ে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেন আমের গায়ে সবুজ অংশটা না থাকে। তো আমের গায়ে সবুজ অংশটা থাকলে পরে আমের উপর দিয়ে একটা কালো কালো ভাব চলে আসে, সেক্ষেত্রে সংরক্ষণটা ভালো হবে না। এর জন্য চেষ্টা করবেন আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে। তো আমি আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমটাকে আমার পছন্দ অনুযায়ী কেটে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমটাকে সাইজ করে কেটে নেবেন। তো আমি আমটাকে প্রথমে দুই পাশ থেকে কেটে নিচ্ছি। যেহেতু আমার আমে আটি হয়ে গেছে, তো আমি আটিটাকে নিব না, আটিটাকে আমি আলাদা করে রাখবো। তো এই জন্য দুই পাশ থেকে আমি আমটাকে কেটে নিলাম। এখন আমের আটিটার সাইড দিয়ে আমের অংশটাও কেটে নিচ্ছি। আটিটাকে আমি আলাদা করে রেখে দিলাম। তো এখন আমি এভাবে করে লম্বা লম্বা করে আমটাকে কাটবো, প্রতিটা আমকে। তারপর প্রতিটা পিসকে আবার মাঝখান বরাবর দুভাগ করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। তো এখন আমি আমের পিসগুলোকে আবার দুভাগ করে নিব। আমার আমটা কাটা হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো আম কেটে নিব। তো যেখানে আমি সবগুলো আম কেটে নিয়েছি, এখন আমি আমগুলোকে আবার পানিতে খুব ভালো করে ধুয়ে নিব। এখন আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়ে নিয়েছি। এখন এই পানিতে আমি আমগুলোকে প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে আমের ভিতরে যে এক কষটা থাকে আর আমের যে টক ভাবটা থাকে, এই ভাবটা অনেকটা কেটে যাবে। তো এই জন্য আমি আমটাকে প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো সবগুলো আম আমি ভিতে, তো 15 মিনিট পরে আমি ফিরে আসতেছি। তো 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো এখন আমি আমগুলোকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি। তো সবগুলো আম আমার টিস্যু পেপারে তোলা হয়ে গেছে। তো এখন আমি এই টিস্যু পেপারটা দিয়ে আমগুলোকে খুব ভালো করে মুছে নিব, যেন আমের গায়ে একটু পানি না থাকে। একদম শুকনো করে আমি আমটাকে মুছে নিব। তো টিস্যু পেপার দিয়ে একটু চেপে চেপে আমটাকে মুছে নিচ্ছি। এই যে সবগুলো আম আমার খুব ভালো করে মোছা হয়ে গেছে। তো আমগুলো এখন একদমই শুকনো অবস্থায় আছে। তো এখন এই আমগুলোকে আমি সংরক্ষণ করব। আমগুলো সংরক্ষণের জন্য আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। তো এখন এই বক্সে করে আমি আমগুলোকে সংরক্ষণ করব। তো এখন আমগুলোকে আমি বক্সে ভরে নিচ্ছি একটা একটা করে। তো আপনারা ইচ্ছে করলে পলি ব্যাগ অথবা জিপার ব্যাগ অথবা আপনারা যে আটা ময়দার যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটেও আপনারা এই আম সংরক্ষণ করতে পারেন। তো আমি বক্সের ভিতর একটা একটা করে আমগুলোকে ভরে নিচ্ছি।
এখন আমি বক্সের মুখটা খুব ভালো করে আটকে দিব যেন ভিতরে বাতাস ঢুকতে না পারে। তো এখন এই বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে করে আপনারা সারা বছর আমটাকে সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি এই বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এভাবে করে আমি সারা বছরের জন্য আম সংরক্ষণ করি। তো আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগেই কিছু কাঁচা আম সংরক্ষণ করে রেখেছিলাম, তো সেই বক্সটি বের করে নিলাম। তো এই যে দেখুন আমগুলো কতটা ঝরঝরে আছে, তো একটার গায়ে একটা লাগেনি, যদিও বরফ আকারেই আছে। তো এভাবে করে আপনারা এখন সারা বছরের জন্য আম সংরক্ষণ করে নিতে পারবেন। তো দেখে নিলেন তো কিভাবে খুব সহজে এবং অল্প খরচে কাঁচা আমগুলো সংরক্ষণ করে নিতে পারবেন সারা বছরের জন্য। আর এখন বছরের যে কোনো সময় উপভোগ করতে পারবেন আম ডাল, আমের জুস অথবা আমের যে কোনো ধরনের আচার। তো আশা করছি আমার আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।